আচ্ছা, কিয়ামত হবে আপনারা শুনেন নাই? কিয়ামত হবে না? হবে না? কিয়ামত হলে আপনারা থাকবেন, আমরা থাকবো, জিন থাকবে, গাছপালা থাকবে, বড় বড় বিল্ডিং থাকবে, বড় বড় পাহাড় পর্বত থাকবে। কারণ কি, জীবাল যেগুলো আছে সেগুলো ধূলিত তুলার মতো উড়ে যাবে, থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআন মাজিদে আছে, সূরা রহমান আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিছুই থাকবে না, কিছুই থাকবে না, একমাত্র কে থাকবেন? আল্লাহ। একমাত্র কে থাকবেন? আচ্ছা, আল্লাহর জিকির কারা করে? আমরা করি, ফেরেশতারা করে, গাছ বাস পাথর এগুলো করে। আল্লাহ কোরআন শরীফে বলছেন এই গাছ বাস পাথর যেগুলো আছে ওগুলো করে। পশু পাখিরাও কি আল্লাহর তাসবিহ পাঠ করে? একটা কিছু বাদ দেয় না। আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান জমিন কলম গাছ বাস পাথর জিন পশু পাখি সবগুলোই আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ করে এটা বুঝো না, কিন্তু করে। মাকে একটা কিসির মিছিল করতেছে, আমরা বুঝতেছিলাম এই কিসির মিছিল করতেছে, সেটার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যুল জালাল ওয়াল ইকরামের তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। কিছুই থাকবে না, কিয়ামত হলে কিছুই থাকবে না। আল্লাহর জিকির করতেছে আমরা, আমরা না থাকলে আল্লাহর জিকির কে করবে? কে করবে নাকি? রাসূলের জিকির কে করে? আল্লাহ করে। আল্লাহ থাকবে কিনা? তাহলে জিকির যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর জিকির বন্ধ হয়ে গেলেও, দুনিয়ার সব কথাবার্তা চর্চা বন্ধ হয়ে গেলেও, যেহেতু রাসূলের জিকির আল্লাহ করতেছেন, আল্লাহর জাত মুকদ্দাস থাকবে। সেজন্য আল্লাহ ইকবাল বলছেন হর ইন্তেহা কে বাদ, হর ইবতিদা সে পহলে, হর ইন্তেহা কে বাদ ইমতিহান করো, শেষের পরে শেষ যখন আছে তখনও রাসূলের চর্চা থাকবে। সুবহানাল্লাহ। মিলাদুন নবী নাই কখন, ওরা কিয়ামত হয়ে গেলে তো মিলাদুন নবী থাকবে, বড় করে বলে সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ ইকবাল বলছেন, আল্লাহ পাক এমন বুলন্দ করেছেন, জাত নবী বুলন্দ হে জাত খুদা কে বাদ। সুবহানাল্লাহ। বাদ খুদা বিজরগুলি কিসসা মুখতাসার, আল্লাহর পরে রাসূলের স্থান এমন ভাবে বুলন্দ করেছেন। আল্লাহ বলেছেন ওয়া ফানা লাকা যিকরা, হে রাসূল আপনার চর্চাকে, আপনার মর্যাদাকে আমি এত বেশি উঁচু করেছি। কিরকম? নামাজের মধ্যে আল্লাহর রাসূল আছে কি নেই? আযানের মধ্যে আল্লাহর নামের সাথে রাসূলের নাম আছে কি নেই? ইকামতের মধ্যে আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কি নেই? আল্লাহর পরিমাণের যে কালমা, কালমার সাথে আল্লাহর নামের সাথে রাসূলের নাম আছে কি নেই? সেজন্য বলে রফানা লাকা যিকরা। এজন্য আল্লামা ইকবাল বলছেন জাত নবী বুলন্দ হে জাত খুদা কে বাদ, আল্লাহর নামের পরে আল্লাহর নবীর নাম এটা রয়েছে, বুলন্দ হয়েছে। রফানা লাকা যিকরা, আপনার নামকে আমি উঁচু করেছি, মর্যাদাকে বাড়িয়েছি, আপনার চর্চাকে আমি বৃদ্ধি করেছি। এমন ভাবে করেছি আমি, এটা বেশি, এত বেশি করেছি, আল্লাহর নামের পরে আপনার নামের স্থান। সুবহানাল্লাহ। মিলাদুন নবী আছে কি নেই? আছে কি নেই? সেজন্য মিলাদুন নবী এমন ভাবে আছে। আল্লামা ইকবাল আরো বলছেন, এই যে দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, আছে না? সেখানে কাবিলে এহতরাম আছে। एहतराम के काबिल है जो लोग, दुनिया में एहतराम के काबिल है जो लोग, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, সম্মানী মানুষ, সবাই তাদেরকে সম্মান করে, তাজিম করে, আছে না? এরকম আল্লামা ইকবাল বলছেন আমিও তাদেরকে সম্মান করি, আমার অন্তরেও তাদের সম্মান আছে। দুনিয়ার সম্মানিত মানুষ যারা এহতরাম পাওয়ার কাবিল, সম্মান পাওয়ার যোগ্য, আমিও তাদেরকে কি করি? তাদেরকে সম্মান করি, আমি তাদেরকে মানি। তবে কখন মানি? কখন মানি? জাতে মুস্তাফাকে বাদ। সুবহানাল্লাহ। সবাইকে
বাংলাদেশ, পাকিস্তান, মরক্কো, মিশর, ইন্দোনেশিয়া, এরকম বলতে 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 40টি দেশে সরকারি ব্যবস্থাপনায়, যেমন আমাদের দেশে 2 দিন ঈদে মিলাদুন্নবীর ছুটি রয়েছে, সুবহানাল্লাহ, এরকম সরকারি ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। এরকম পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে 40টি দেশ আছে যেখানে ঈদে মিলাদুন্নবীর চর্চা হচ্ছে, সুবহানাল্লাহ। অতএব ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্চা এটা চলবে, ঈদে মিলাদুন্নবী হতে থাকবে, ঈদে মিলাদুন্নবী চলতে থাকবে যতক্ষণ মুসলমান থাকবে। যেখানে যেখানে রসুলের উম্মত থাকবে, যাদের রসুলের শাফাআতের প্রয়োজন, কবরে যাদের রসুল প্রয়োজন, হাসরে যাদের রসুল প্রয়োজন, হাউজে কাউসারের যাদের প্রয়োজন, তাদের জন্য তাদের কাছে রসুলের পাকের চর্চা থাকবে। আর যাদের রসুলের প্রয়োজন নেই, সরকার বলে নাউযুবিল্লাহ, কবরে যাদের রসুল লাগবে না, হাসরে যাদের রসুল লাগবে না, হাউজে কাউসারের প্রয়োজন নেই, শাফাআতে কুবরার প্রয়োজন নেই, তাদের জন্য ঈদে মিলাদুন্নবীরও দরকার নেই, নাউযুবিল্লাহ। সালাতু আলা العالمين